হ্যালো বন্ধুরা, আজকে তৈরি করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ মুখে লেগে থাকার মতন আলুর দমের রেসিপি। এটা পোলাও, ফ্রাইড রাইস, নান, কুলচা, পরোটা, লুচির সঙ্গে খেতে দারুণ লাগে। তার জন্য এখানে দেখুন আমি 500 গ্রাম আলু খোসা ছাড়িয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সরষের তেল 2 চামচ মতো। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর দিয়ে দিলাম 2টো তেজপাতা। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বের হবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে সিদ্ধ করে রাখা বা ভাপিয়ে রাখা আলু। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন। নুনটা দেওয়ার পর এবার আলুগুলো আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। এতে করে আলু ভাজার কালারটা কিন্তু বেশ সুন্দর হবে। এইভাবে গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে আলু কিন্তু হালকা লালচে কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আলু ভাজতে ভাজতে অন্যদিকে আমি একটা মশলা দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়ে নিলাম আমি 2 চামচ টক দই আর নিয়েছি 5 থেকে 7টা কাজু বাদাম আগের থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ মতো ভেজানো চারমগজ। এবার এটা একদম মিহি করে বেটে নিতে হবে। এখানে কাজু বাদাম না থাকলে আপনারা চীনা বাদামও কিন্তু ভিজিয়ে বেটে নিতে পারেন। দেখুন এখানে আলুগুলো কিন্তু খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নেওয়ার পর এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন, একটা শুকনো লঙ্কা, দিয়ে দিলাম 1/2 চামচ মতো গোটা জিরে। এবার এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোর ভেতরে দানাগুলো কিন্তু ফেলে তারপর একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর 1/2 ইঞ্চি মতো আদা। এটা শিলে আমি বেটে নিয়েছি সামান্য জল দিয়ে। আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন। এবার মশলাটা একদম লো আছে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। লো আছে 2 মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দেবো 1/2 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিলাম এর মধ্যে 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেবো সামান্য একটু জল যাতে করে মশলাটা পুড়ে না যায়। কালারের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার মশলাটা 1 থেকে 1.5 মিনিট আমি খুব ভালো করে কষিয়ে নেব লো আছে। 1 মিনিট কষিয়ে নেওয়ার পর তেলটা যখন উপর থেকে এরকম ভাসতে শুরু করবে তখন এর মধ্যে টক দই, কাজু আর চারমগজের পেস্টটা দিয়ে দিলাম। তবে গ্যাসের আঁচ কিন্তু একদম লোতে রেখে দিতে হবে। এবার এই মশলাটা আরও 2 থেকে 3 মিনিট কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নেব। দেখুন 2 মিনিট কষিয়ে নেওয়ার পর কিন্তু উপর থেকে তেল ভাসতে শুরু করে দিয়েছে। এই মশলা যত ভালোভাবে কষানো হবে টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে। উপর থেকে দিয়ে দিলাম 1 চামচ চিনি আর দিয়ে দিলাম সামান্য একটু নুন। দেখুন মশলাটা কষতে কষতে উপর থেকে দেখা যাবে কিছুক্ষণ পর এরকম উপর থেকে তেল ভাসতে শুরু করেছে। উপর থেকে এরকম তেল ভাসতে শুরু করলে বুঝে নিতে হবে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়েছে। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা আলু। আলু দিয়ে মশলার সঙ্গে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে 1 থেকে 1.5 মিনিট। আলুর সঙ্গে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন গরম জল। এখানে আমি মিক্সিং জার ধুয়ে গরম জল দিয়ে দিলাম। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে এটা ঢাকা চাপা দিয়ে রেখে দেবো আমি 5 থেকে 7 মিনিট। 5 মিনিট রান্না করার পর এখানে কিন্তু গ্রেভি অনেকটাই কমে এসেছে আর আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আপনারা এর থেকে একটু বেশি গ্রেভি যদি রাখতে চান তাহলে আর একটু রাখতে পারেন। এবার সবশেষে দিয়ে দেবো 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো 1/2 চামচ ঘি।
ঘি আর গরম মশলাটা কিন্তু অবশ্যই করে দেবেন। এবার খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর গ্যাস অফ করে এটা 5 মিনিট রেখে দিলে একদম রেডি হয়ে যাবে পরিবেশন করার জন্য। তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি সবার ভীষণ ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।